সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে, আর বিকেলবেলা বাচ্চা থেকে বড় সবাইকে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, তাহলে নামে দামে রেস্টুরেন্টের কথা ভুলে যাবে। তার কথা নয়, রেসিপিটি শুরু করছি। প্রথমে চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুরগির পেটের অংশটা, এখানে আদা রসুন নিয়েছি, হাফ চামচ করে একটি ডিম নিয়েছি, আর এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি। গরম মশলার গুঁড়া হাফ চামচ নিয়েছি, ধনিয়ার গুঁড়া হাফ চামচ, জিরার গুঁড়া হাফ চামচ, লাল মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া সামান্য একটু দিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে চামচের সাহায্যে মেখে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটা আমি হাফ চামচ দিয়েছি, আর অবশ্যই বাসায় টেস্টি সল্ট থাকলে এখানে দিতে পারেন। আমি এখানে হাফ চামচের মতো দিয়েছি। টেস্টি সল্টটা দিলে খেতে অনেকটা ভালো লাগবে। তারপরে চামচ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। বাসায় গুঁড়া দুধ থাকলে সেক্ষেত্রে গুঁড়া দুধ দিতে পারেন, অথবা লিকুইড দুধ দিতে পারেন হাফ চামচ করে বা 1 চামচ করে দিলে খুব সুন্দরভাবে চিকেনটা সেট হবে। তারপরে এখানে টেস্টি সল্ট দিয়ে দিলাম হাফ চামচের মতো। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বাইরের দোকানগুলোতে কিন্তু 10 টাকা প্যাকেট পাওয়া যায় টেস্টি সল্টটা দিলে খেতে অনেক ভালো লাগবে। এখন চিকেনটা মেখে রেস্টে রেখে দিলাম। এখানে নিয়েছি ময়দা, আপনার চাইলে কর্নফ্লাওয়ার থাকলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া হাফ চামচ, আর ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। কালো গোলমরিচের গুঁড়া আমি এখানে হাফ চামচ দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর বাসায় যদি ময়দা থাকে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, অথবা ময়দা না থাকলে আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু তবে ক্রিস্পি হবে না। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। আর চালের গুঁড়া থাকলে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার প্রয়োজন নেই। আপনাদেরকে কিছু টিপস সহ আমি বলে দিচ্ছি, যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। অনেকের বাসায় ময়দা থাকে অথবা আটা থাকে বা চালের গুঁড়া থাকে, আর আটা দিয়ে যদি তৈরি করেন তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, আর শুধু কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারেন। তারপরে এটা মিক্স করা হয়ে গেলে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটু চেপে চেপে দিব হালকা করে। তারপরে এটাকে শুকনো উপকরণগুলো যাতে ঝরে যায় এভাবে ঝেড়ে ঝেড়ে নিব। তেলের মধ্যে দিলে তাহলে আর তেলের মধ্যে বারবার এটাকে পড়বে না। যে শুকনো উপকরণটা দেখতে পাচ্ছেন এরকম সুন্দরভাবে আমি এটাকে মেখে নিলাম। এগুলো আমি সবগুলোই এভাবে গুঁড়ার সাথে মিক্স করে নেব, এরকম ডিজাইন হয়ে যাবে। তারপরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে এক এক করে ছেড়ে দিয়েছি। আমি এখানে 1.5 কাপের মতো তেল নিয়েছি। তেলটা 80% গরম করে নিয়েছি। তারপরে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটা লাল করে ভেজে নেব, এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটা এতটাই ক্রিস্পি হবে, খেতে অসম্ভব মজাদার। এই নাস্তাটি চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। আর আমরা কিন্তু সবসময় বাসায় চিকেন এনে থাকি। আমরা চিকেনের যে বুকের অংশটা, মুরগির যে বুকের অংশটা, সেখান থেকে অল্প একটু রেখে দিলে কিন্তু আমরা বিকেলের নাস্তা বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারি। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, লাল হয়ে আসছে। এ পর্যায়ে আমি তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নেব। আর যে বাটিটার মধ্যে নেবেন সে বাটিটার মধ্যে অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে নেবেন, তাহলে যে তেলটা উপর থেকে আছে এটার সাথে লেগে সেটা একদম শুকিয়ে নেবে। দেখতে পাচ্ছেন গায়ে কিন্তু কোনো পরিমাণ তেলই নেই। অনেকে তেল খেতে পারেন না, তবে এভাবে আমি যেভাবে আজকে তৈরি করে দেখালাম এভাবে করলে কিন্তু এটার মধ্যে কোনো পরিমাণ তেল থাকবে না, আর খেতেও অনেক ক্রিস্পি, আর খেতে অসম্ভব মজাদার হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে মজাদার রেসিপিটা ট্রাই করতে পারি। আল্লাহ হাফেজ, এনজয়।